আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। দেশ বিদেশে অবস্থানরত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো সবার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। যদি কারো জানা তাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন প্লিজ। আমরা অনেকের ধর্মীয় অনুষ্ঠানে যাই এবং ক্যামেরার সামনে নেচে নেচে এসে বলি ধর্ম যার যার উৎসব সবার। সেই সব গর্দভ মুসলমানদের কাছে আমার প্রশ্ন, আজকে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব, সবথেকে বড় যে উৎসবগুলো মুসলমানদের মধ্যে, সেই উৎসবগুলোর মধ্যে সবথেকে বড় উৎসব আজকে ঈদ উল আজহা। তো আমি সেই সব মুসলমানদের কাছে জানতে চাই, যে সব মুসলমান ক্যামেরার সামনে নেচে নেচে এসে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আপনারা কি কাইন্ডলি আমার প্রশ্নের উত্তরটা দিবেন যে যদি ধর্ম যার যার উৎসব সবার হয়ে থাকে, তাহলে আজকে আপনার সেই বিধর্মী ফ্রেন্ড, আপনার সেই বিধর্মী পরিচিত জনরা আপনার ধর্মীয় উৎসবে কি এসেছিল? তারা কি আপনাকে কুরবানি করতে সাহায্য করেছে? আপনি যখন গরু কুরবানি করতেছিলেন, ছাগল কুরবানি করতেছিলেন, তখন কি তারা ছাগলের দড়ি ধরে দাঁড়িয়েছিল বা কুরবানির গরুর দড়ি ধরে দাঁড়িয়েছিল বা সেখানে উপস্থিত ছিল? সে দরুক বা নদরুক নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিল, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। না সেখানেও ছিল না, বাদ দেন সেখানে ছিল না, নিশ্চয়ই যখন বিকেলবেলা আপনি কুরবানি করার পর গরুর গোস্ত দিয়ে, ছাগলের গোস্ত দিয়ে আপনি পরোটার সাথে বা ভাতের সাথে খাচ্ছিলেন, নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিল, কারণ এটাও তো একটা উৎসব। নিশ্চয়ই সেখানে উৎসব ছিল, আপনার সাথে খাওয়া দাওয়া করেছে। যদি তাও না করে থাকে, তাহলে নিশ্চয়ই রাত্রে আপনার বাড়িতে এসেছে, আপনার সাথে বসেছে, নাস্তা করেছে এবং কুরবানির গোস্ত দিয়ে ভাত খেয়েছে বা পরোটা খেয়েছে, নিশ্চয়ই। তাও করেনি, তাহলে কোন মুখে আপনি বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার? কোন মুখে আপনি বলে থাকেন এটা? বা আপনি বিধর্মীদের প্রতিটা অনুষ্ঠানে কোন মুখ নিয়ে চলে যান? যদি পারেন তাহলে আমাকে এই উত্তরটা দিয়ে যাবেন। ধর্ম যার যার উৎসব সবার, আপনার কোন উৎসবে আপনার বিধর্মী ফ্রেন্ডকে আপনি পেয়েছেন? ইসলামিক কোন উৎসবে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কোন উৎসবে আপনি পেয়ে থাকেন? বাই দ্য ওয়ে, আমার কথা আর লম্বা করব না, আমি ঈদগাহে এসে গেছি। তো সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার গ্রামের একজন, ওনার বাড়ি। উনি টাকা পয়সাওয়ালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের মাঝে অনেক বরকত দান করেছে, যেহেতু তারা অনেক টাকা পয়সার মালিক। আর এই পাশে এই দেখতে পাচ্ছেন একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। এটা গ্রামের একটি মসজিদ। আমি একটি গ্রামে আছি, শেহনাজ থেকে লিওয়ায়ের মধ্যবর্তী জায়গায় একটি গ্রামে আছি। অনেক সুন্দর একটি মসজিদ, আলহামদুলিল্লাহ। এই মসজিদটি উনি নির্মাণ করেছেন, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আর সামনে ঈদগাহ। তো যেই প্রশ্নটি আমি আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে রেখেছি, সেই প্রশ্নটির উত্তর আশা করি ধর্ম যার যার উৎসব সবার বলা মুসলিম গর্দবগুলা আমার এই আনসার দিয়ে যাবেন, যে ধর্ম যার যার উৎসব সবার আপনার কোন বিধর্মী ফ্রেন্ডকে আপনি আপনার বিষয়ে পেয়েছেন, তাকেও মেনশন করে যাবেন। বাই দ্য ওয়ে, সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক মোবারকবাদ। সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঈদগাহ, আর পাশে মসজিদ, এই মসজিদের পাশে ঈদগাহ। তো এখন ঈদগাহের ভিতরে প্রবেশ করবো, এটাই হচ্ছে ঈদগাহ। তো দেখতে থাকুন।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ঈদের নামাজ শেষ, এখন রুমের উদ্দেশ্যে রওনা দেব। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। এটি একটি গ্রামের ঈদগাহ, তো অনেক মানুষ হয়েছেন। এই গ্রামে মানুষ অনেক কম, কিন্তু আশেপাশে ঈদগাহ না থাকার কারণে অনেক মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ, তো এখন রুমের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।